আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপর কেমন কাটলো আপনাদের পহেলা বৈশাখ? কেমন আছেন আপনারা? দেখলাম জামায়াত ইসলামী পহেলা বৈশাখের উৎসব পালন করেছে। বিগত বছরগুলোতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এই জামাতের যারা আলেম, জামাতের যারা পোস্টার বয়, মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহ, মামুনুল হক, অসংখ্য বদমাস, এই বদমাসটা বলতো পহেলা বৈশাখ পালন করা কুফরি কাজ, শিরক, এটা মুনাফেকদের কাজ, এটা বাংলাদেশের মুসলিমদের কোনো কাজ হতে পারে না। ইসলাম ধর্মাবলম্বী কেউ পহেলা বৈশাখ পালন করতে পারবে না, এটা নিঃসন্দেহে শিরক। কিন্তু আজ জামায়াত ইসলাম পহেলা বৈশাখ পালন করেছে, তারা আবার পান্তার সাথে ইলিশও খেয়েছে, যেটা নাকি ভারতীয় সংস্কৃতি, যেটা নাকি হিন্দুদের রীতিনীতি। তাহলে আজ কেন জামাত ইসলাম পহেলা বৈশাখ পালন করলো? কারণটা কি? কারণ একটাই, এরা রাজনৈতিক স্বার্থের জন্য নিজের মা বোন মেয়েদেরকেও অন্যের পাঠাতে একবারের জন্য চিন্তা করবে না। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, তাকে যদি কেউ শর্ত দেয় যে আপনার স্ত্রীকে তার সাথে হবে, কন্যাকে তার সাথে হবে, বিনিময়ে আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে, বিলিভ করেন এই শফিক একবারের জন্য চিন্তা করবে না যে কি বলতেছে, কেন বলতেছে, কি কারণে বলতেছে। আমার স্ত্রী সন্তান যদি অন্যের গিয়ে সেটা আমার জন্য লজ্জা ভাববে না। কারণ তাদের মস্তিষ্ক মননে সব জায়গায় ক্ষমতা, কিভাবে ক্ষমতায় বসতে হবে, কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হবে। যদি শফিককে ক্ষমতার লোভ দেখিয়ে তার স্ত্রী, তার কন্যাকে পর্যন্ত বন্দোবস্ত করা যায়, সেক্ষেত্রে শফিকের যারা অনুসারী আছে, যারা বাংলাদেশে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত, এদের মা বোন স্ত্রী এদেরকে পাঠাতে এরা একবার চিন্তা করবে। যেখানে তাদের সর্বোচ্চ নেতা এটা করতে পারে, সেখানে তাদের কর্মীরা তো করবে, এটা খুব স্বাভাবিক। সুতরাং জামাত এখন পহেলা বৈশাখ পালন করবে, আরো যা যা রীতিনীতি আছে সবকিছু পালন করবে। এতদিন করে নাই, শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাজনৈতিক স্বার্থ ছিল, আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে খারাপ ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যার কারণে মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহর মতো পোস্টার বয়রা তৎকালীন সময়ে বলেছে পহেলা বৈশাখ পালন করা যাবে না, এটা শিরকের মতো কাজ। এই লেভেলের বিচারিতা এদের মধ্যে ধর্মীয় অনুভূতি বলে কোনো কিছু নাই। এরা ধর্মটাকে স্রেফ নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য ব্যবহার করে, এরা ধর্মটাকে স্রেফ নিজেদের ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে, এর বাইরে আর কোনো কিছু না। পৃথিবীতে ইসলামের সব থেকে বড় দুশ্মন জামায়াত ইসলাম। এটা ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন যতদিন বুঝতে না পারবেন, ততদিন আপনারা কখনোই প্রকৃত ইসলামের শিক্ষা আপনাদের মস্তিষ্কে ঢুকাইতে পারবেন না। এবং আপনারা যে ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, এটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি। অধিকাংশ মানুষ আপনারা মৌলবাদী মানসিকতা পোষণ করেন। ইসলাম আপনাদেরকে কি মৌলবাদী হওয়ার শিক্ষা দিয়েছে? যাই হোক, বাংলাদেশে আজকে পহেলা বৈশাখ ছিল, সকল দল দেখলাম পহেলা বৈশাখের উৎসব পালন করেছে। এর মধ্যে বাংলাদেশে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা অনেকে জানেন না। আপনারা তো গত 1-2 মাস যাবত দেখতে পাচ্ছেন বাংলাদেশে জ্বালানি সংকট, পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই, ভারত থেকে বারবার ডিজেল আনা হচ্ছে। গত 2 দিন পূর্বে মনে হয় 7,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে এসেছে। এখন এই মুহূর্তে বাংলাদেশে যে জ্বালানির সংকট, সেটা এই সরকার স্বীকার করতেছে না। সরকার বলতেছে তেল আছে, জ্বালানি আছে, কিন্তু পাম্পের মালিকরা বলতেছে জ্বালানি নাই, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। যদি তেল থাকতো, বাংলাদেশে তো একটা মাত্র তেল শোধনাগার আছে, এই শোধনাগারে তেল শোধন করা হয়। যদি তেল থাকতো, যদি জ্বালানি থাকতো, সেক্ষেত্রে শোধনাগার কি বন্ধ হতো? বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে তেল শোধনাগার কর্তৃপক্ষ। দেখবেন সংবাদ, আমার কথা না, কালের কণ্ঠ বলতেছে। অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কি বুঝলেন? মানে শোধন করার মতো তেল বাংলাদেশে নাই, যেটা শোধন করা হবে। যদি শোধন করার মতো তেল বাংলাদেশে না থাকে, সেক্ষেত্রে কি শোধন করবে? অপরিশোধিত তেল তো বাংলাদেশে নাই। কি বুঝতে পারছেন? পহেলা বৈশাখ পালন করেন, কোনো সমস্যা নাই। আর এদিকে আমাদের ক্লাউন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে গিয়েছে কৃষক কার্ড উদ্বোধন করতে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, জ্বালানি কার্ড, কত কার্ড। এইসব কার্ড দিয়ে কি হবে ভাই? এই যে কৃষক কার্ড দেওয়া হয়েছে না, এই কৃষক কার্ডের যারা আওতাভুক্ত হবে, তারা বছরে 2000 সামথিং টাকা পাবে। হাসবো? বছরে 2000 টাকা দিয়ে একটা কৃষকের কি হবে? আমাকে একটু বলেন না, কি হবে? এই যে মানুষকে প্রতিনিয়ত ঘোল খাওয়ানো, এই যে মানুষের চোখে প্রতিনিয়ত ধুলো দেওয়া, এইটা তারেক রহমান লন্ডন থেকে শিখে এসেছে। এটা বলতেই হয়। কদিন পর দেখবো বিয়ে করতেও বিয়ে কার্ড করতে হবে। কদিন পর দেখবো নিজের বউয়ের সাথে বিছানায় ঘুমাতে গেলেও মিলন কার্ড লাগতেই পারে, অস্বাভাবিক না। আমাদের প্রধানমন্ত্রী যা শুরু করেছেন, তাতে করে খুব শীঘ্রই এই ধরনের কার্ড আসতে পারে। এরকম জুকার রাষ্ট্রের প্রধান, আর এদিকে এই জুকারের আরেক সেনাপতি রুহুল কবির রিজভী বলতেছে সম্রাট আকবরের মতো কৃষকের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী,
সম্রাট আকবর, হোয়াট এ প্ল্যান! এখন কি ওই নতুন রাজপ্রাসাদ বানানো হচ্ছে, বাংকার নিচে থাকবে, টানেল থাকবে নিচে, নিচে যুদ্ধ সরঞ্জাম থাকবে যাতে করে সম্রাট আকবরকে কেউ আক্রমণ করতে না পারে? এটাই কি পরিকল্পনা? আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এটাই প্ল্যান ছিল, বাংলাদেশের মানুষকে দেশ মেরে এরপর ফিরতি ফ্লাইটে লন্ডনে চলে যাওয়া? কদিন ক্ষমতায় থাকতে পারবেন? বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ক্ষুব্ধ হয়ে গেছে আপনাদের অপকর্মের কারণে। এই জ্বালানি সংকট আপনাদেরকে কোথায় নিয়ে ফেলবে আপনাদের মধ্যে কোনো প্রকার ধারণাও নাই। এই জ্বালানি সংকট বাংলাদেশকে কোথায় নিয়ে ফেলতেছে, বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ হচ্ছে। আপনার এই নতুন বাসভবন সৃষ্টি করার আগেই আপনাকে বাংলাদেশের মসনদ থেকে ফেলে দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। পেটে ভাত আর জ্বালানি দুইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই দুইটাই বাংলাদেশের মানুষ এখন অভাব বোধ করতেছে। সুতরাং বুঝতে পারছেন কি হবে। বৈশাখী উৎসব পালন করেন, যাচ্ছে তাই করেন, এদিকে বাংলাদেশের তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে, আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বাংলাদেশের মানুষ এতটা অশিক্ষিত, এতটা অথর্ব, এদের কি কাণ্ডজ্ঞান নাই? জ্বালানি সংকটে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী কৃষক কার্ড নিয়ে বিজি, টাঙ্গাইল যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন, সেইখানে যাচ্ছেন, এই কার্ড সেই কার্ড, কই দিন পর বলবে মিলন কার্ড। মানে কি একটা অবস্থা, বিশ্রী একটা অবস্থা। যাই হোক, ভালো থাকবেন। জামায়াতে ইসলামী যেভাবে উৎসব পালনটাকে এত বছর ধরে নাস্তিকদের, ধর্মনিরপেক্ষদের, সেকুলারদের আয়োজন হিসেবে অভিহিত করে এসেছে এবং আওয়ামী লীগের পুরোটা সময় জুড়ে বলে এসেছে যে এই উৎসব আসলে আওয়ামী লীগ এক রকমের চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর, সেই উৎসব একেবারে সেই আওয়ামী লীগ ধারাই আয়োজন করেছে জামায়াতে ইসলামী এবং তারা প্রমাণ করতে চেয়েছে যে তাদের কোনো আপত্তি নাই এভাবে উৎসব। বাংলাদেশে বৈশাখ পালন ঠিক হবে কিনা, পয়লা বৈশাখ যথেষ্টভাবে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক ঐতিহ্য নিদর্শন বহন করে কিনা, কিংবা বাংলার ধর্মের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের সঙ্গে এই নববর্ষ উদযাপনটা সাংঘর্ষিক কিনা, এ নিয়ে নানা তর্কের পর, তীব্র বিতর্কে, রীতিমতো মঙ্গল শোভাযাত্রার নাম অনেক বিতর্কের পর আনন্দ শোভাযাত্রায় ঠেকিয়ে ইউনূস সরকারের আমলে নববর্ষ উদযাপনটা আদৌ ঠিক কিনা, এটা আসলে রাষ্ট্র অনুমোদন করে কিনা, সরকার এই বিষয়টাকে কেমন ভাবে দেখছে, আর শক্তিশালী রাজনৈতিক পক্ষ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো আদৌ চায় কিনা বাংলাদেশে নববর্ষ পালিত হোক, এসব সন্দেহে 2025-এর নববর্ষের সকল আনন্দ ম্লান করে দেওয়ার পর 2026-এ এসে জামায়াতে ইসলামী সম্ভবত বুঝতে পেরেছে যে বাংলাদেশে রাজনীতিতে টিকতে হলে এক চিমটি বৈশাখ, এক চিমটি মুক্তিযুদ্ধ রাজনীতিতে একরকমের ঘুঁটা দিয়ে একটা স্যালাইন তৈরি না করলেই নয়। মানে আগের যুক্তির সঙ্গে এখন যুক্তি মিলুক বা না মিলুক, রাজনীতির মূলধারায় যখন জামায়াতে ইসলামী চলে আসতে চাইছে, মূলত বাংলাদেশের ক্ষমতায় যখন এক সময় ভোট পেয়ে হোক বা যে কোনো বিপ্লবের মাধ্যমে হোক ক্ষমতার কেন্দ্রে যাওয়ার স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী, প্রায় 18 মাস ধরে তাদের মতামত অনুযায়ী এক রকমের সরকার পরিচালনার পরও যখন সেই কেন্দ্রে তারা পৌঁছতে পারলো না, সরকার গঠন করতে পারলো না, এখন সম্ভবত জ্ঞান ফিরে পেয়ে জামায়াতে ইসলামী পরিষ্কার বুঝেছে একটু বৈশাখ উদযাপন করতেই হবে, একটু করে মুক্তিযুদ্ধকেও স্বীকৃতি দিতেই হবে বাঙালির রাজনীতির কেন্দ্রে অবস্থান করতে হলে। মানে জামায়াতে ইসলামী এই যে বিদেশিদের দূতাবাসগুলোর কিংবা বাংলাদেশে রাজনীতিতে যারা নিয়ন্ত্রক শক্তি, সেসব আন্তর্জাতিক পক্ষের যে শেষ পর্যন্ত কোনো সমর্থন পেল না, জামায়াতে ইসলামী জানে তার একটা বড় কারণ ছিল তাদের এসব বাড়াবাড়ি, যে এইসব পয়লা বৈশাখ করা ঠিক আছে কিনা, কি নামে শোভাযাত্রা হতে পারবে, কি পোশাক পরা যাবে পরা যাবে না, কিংবা বাংলাদেশে আদৌ বিজয় দিবস, স্বাধীনতা দিবস করা যাবে কিনা, এসব নিয়ে মানুষের ভেতরে তারা যে আতঙ্ক সৃষ্টি করেছে, কিংবা মানে আদৌ বাঙালি গান গাইতে পারবে কিনা, এসব নিয়ে তারা যে ধরনের জোর জবরদস্তি করেছে ইউনূসের 18 মাসে, তাতে জামায়াতে ইসলামীর অনেক পয়েন্ট কাটা গেছে এবং শেষ পর্যন্ত নির্বাচনে এমন বিপ্লব ঘটিয়ে তারা যেই সরকারে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, সেই সরকারে কিনা গিয়ে
আসীন হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী সেই সুযোগ থেকে ছিটকে পড়েছে। কাজেই জামায়াতে ইসলামী এখন একেবারে পরিষ্কারভাবে এই ঘোষণা নিয়ে এবারের নববর্ষ উদযাপন করতে এসেছে। প্রথম আলো শিরোনাম করেছে, জামায়াতে ইসলামীর নেতা সাইফুল আলম খান বলেছেন যে জামায়াত পয়লা বৈশাখকে ধারণ করে। জামায়াতের বৈশাখী শোভাযাত্রার প্রসঙ্গটি সারা বাংলাদেশের সকল পত্রপত্রিকাতেই খুব স্বাভাবিকভাবে শিরোনাম হয়েছে, কারণ এ তো এক বিচিত্র ব্যাপার বটেই। মানে জামায়াত সে কিনা আবার শোভাযাত্রা করছে, বৈশাখী শোভাযাত্রা, যেই শোভাযাত্রার বিরুদ্ধে তাদের এত বড় অবস্থান। এবং পত্রিকাগুলো লিখছে জামায়াত সেই বৈশাখী শোভাযাত্রায় শুধু যে লাল, সাদা, হলুদ এরকম নানা রঙের কাপড় পরে তাদের নেতা কর্মী পরিবারের সদস্যরা হাজির হয়েছিলেন তাই নয়, সেই শোভাযাত্রায় তারাও বিভিন্ন দেশীয় মোটিভ নিয়ে হাজির হয়েছিলেন। বাহারি সাজে রঙিন পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিবর্গের অনেকে মাথায় মাথাল পরে চাষি সেজে আসেন, অনেকের হাতে ছিল ঘুড়ি, কুলা, চাই, খলুই ইত্যাদি। আর শোভাযাত্রাটি হাইকোর্ট মোড় থেকে রমনা পার্কে গিয়ে শেষ হয়। আর শেষ হওয়ার পর রমনা পার্কের বকুলতলায় জামায়াতে ইসলামী একটা বৈশাখী উৎসব আয়োজন করে সেই রমনা পার্কে গিয়েই, মানে যেটা ছায়ানটের বৈশাখী প্রভাতী সঙ্গীতের জায়গা, যেই উৎসব বা আয়োজনের মাধ্যমে বাঙালি সেই 60-এর দশক থেকে নববর্ষ উদযাপন ঢাকা শহরে শুরু করে, সেই রমনা পার্কে গিয়েই বকুলতলায় আশ্রয় নেয় জামায়াতে ইসলামী এবং সেখানে গিয়ে জামায়াতে ইসলামী তাদের বৈশাখী উৎসবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা এসব পরিবেশন করে এবং আবৃত্তি, পুঁথিপাঠ ও নাটিকা অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর এই বৈশাখী উৎসবে। মানে জামায়াতে ইসলামী যেভাবে উৎসব পালনটাকে এত বছর ধরে নাস্তিকদের, ধর্মনিরপেক্ষদের, সেকুলারদের আয়োজন হিসেবে অভিহিত করে এসেছে এবং আওয়ামী লীগের পুরোটা সময় জুড়ে বলে এসেছে যে এই উৎসব আসলে আওয়ামী লীগ এক রকমের চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ওপর, সেই উৎসব একেবারে সেই আওয়ামী লীগ ধারাই আয়োজন করেছে জামায়াতে ইসলামী এবং তারা প্রমাণ করতে চেয়েছে যে তাদের কোনো আপত্তি নাই এভাবে উৎসব পালনে। জামায়াতে ইসলামীর যে নেতা কথা বলেছেন এই উৎসব পালন সম্পর্কে বৈশাখী শোভাযাত্রা থেকে, ঢাকা 12 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন তিনি বলেছেন যে মনে রাখতে হবে যে মানুষের মঙ্গল অমঙ্গলের একমাত্র মালিক রাব্বুল আলামিন আল্লাহ। তবে এদেশের কোনো সম্প্রদায় যদি বিশ্বাস করে অন্য কোথাও তাদের মঙ্গল ভাগ্য জড়িত, তাতেও জামায়াতের কোনো আপত্তি নেই, সে বিশ্বাসে জামায়াত বাধা সৃষ্টি করতে চায় না। ঢাকা 12 আসনের এই সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন আরো বলেছেন, তৌহিদ এবং রিসালাতের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন সব সংস্কৃতিতে ইসলাম ধারণ করে, ইসলাম সব সময় স্থানীয় সংস্কৃতি ধারণ করে, এটা হলো ইসলামের বড় সৌন্দর্য। আগামী দিনগুলোয় বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সব ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব, কিন্তু আমি এমন কাজ করব না যেটা ইসলামের সঙ্গে কন্ট্রাডিক্ট করে। ইসলামের মূল যে কথা তৌহিদ রিসালাতের সঙ্গে বিপরীতমুখী। মানে এই যে জামায়াতে ইসলামী একরকম এই নেতার কথায় পরিষ্কার যে তারা এতদিন পয়লা বৈশাখের বিরুদ্ধে যে কথাগুলো বলে এসেছিলেন সে কথাগুলো ভুলে গিয়ে এখন যে তারাই শোভাযাত্রায় আর ভাওয়াইয়া ভাটিয়ালি গান গাইতে রমনায় নেমে পড়েছেন, এই বিষয়টা নিয়ে নিজেরাই নিজেদের কাছে এখনো ঠিক পরিষ্কার হয়ে উঠতে পারছেন না বলেই সম্ভবত একরকমের জবাবদিহিতার প্রয়োজন বোধ করছেন। অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদেশিরা আসলে জামায়াতে ইসলামীর কাছে কি প্রত্যাশা করেছে, যে কারণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে নির্বাচনের কয়েক মাস আগে থেকে বারবার সাক্ষাৎকার দিয়ে বলতে হলো যে তারা শরিয়া আইন চান না বাংলাদেশে। ঠিক সেই একই কারণে জামায়াতে ইসলামীকে এখন এই যে পয়লা বৈশাখ পালনে অন্যরা অন্য বিশ্বাস থেকেও যদি পালন করে তাদের কোনো আপত্তি নাই এবং তারা এখন থেকে সব
সময় বাংলাদেশের সব মানুষকে নিয়ে এই উৎসবটি পালন করতে চান, ধারণ করতে চান, সেই প্রতিশ্রুতি সংবাদ মাধ্যমের সামনে এসে দিতে হলো। জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রায় সাইফুল আলম খান ছাড়াও কিন্তু ঢাকা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর একটি সাংস্কৃতিক সংসদ, দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, ওই সংগঠনের সদস্যরা এবং জামায়াতের মহানগরের অনেক নেতাকর্মীরা ছিলেন। ধারণা করা যায় যে বিভিন্ন জায়গার সংসদ সদস্যরা এবার ঢাকার উদযাপনে যেমন অংশ নিয়েছেন, আগামীতে হয়তো তারা এই উদযাপন সারা দেশেই ছড়িয়ে দেবেন। কিন্তু কেন তারা মনে করছেন যে বাংলাদেশের একটা সম্প্রদায় যারা পয়লা বৈশাখ উদযাপন করে তারা কিনা অন্য কোথাও তাদের মঙ্গল আর ভাগ্য জড়িত বলে মনে করে, সেটার আবার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম RTVর একটি লেখায়। মানে কি ধরনের বিতর্ক এখন একেবারে মূলধারার সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের মূলধারায় আলোচিত হচ্ছে তার প্রমাণ RTV লিখছে। পয়লা বৈশাখ নিয়ে ইসলামী মতভেদ, এই প্রতিবেদনে তারা উল্লেখ করছেন যে তাদেরকে ইসলামের দৃষ্টিতে আপত্তির কারণ কি এ প্রসঙ্গে ইসলামী চিন্তাবিদরা জানিয়েছেন যে ইসলামী আকীদা অনুযায়ী কল্যাণ ও অকল্যাণের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। পয়লা বৈশাখের ভোরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইনস্টিটিউট থেকে রমনা পার্কে গিয়ে সূর্যোদয় দেখার রীতি রয়েছে, সেখানে যে অগ্নি স্নানে শুচি হোক ধরা এমন বিশ্বাস প্রচলিত, অর্থাৎ সূর্যের প্রখর আলোয় বা আগুনে স্নান প্রকৃতির জীর্ণতা, পুরনো বছরের সব ব্যর্থতা ও ক্লান্তি দূর করে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক, এগুলো অনেকের মতেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির প্রভাব বহন করে। তো এ কারণেই এই বিষয়টি নিয়ে ইসলামী চিন্তাবিদদের আপত্তি আছে। RTV আরো লিখছে যে আলেমদের একটা অংশের মতে বৈশাখের বিভিন্ন মেলা ও শোভাযাত্রায় নারী পুরুষের অবাধ মেলামেশা, অপ্রয়োজনীয় ব্যয় ও কিছু অশালীনতা দেখা যায়, যা ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে বাংলাদেশে ঠিক কারা পয়লা বৈশাখের খুব ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইনস্টিটিউট থেকে রমনা পার্কে গিয়ে সূর্যোদয় দেখার রীতি পালন করেন, সে উত্তর কিন্তু RTVর এই প্রতিবেদন থেকে জানা যায় না, কিংবা কোন ইসলামী চিন্তাবিদেরা RTVকে এই উদ্বেগের কথা জানিয়েছেন সেটাও সেই প্রতিবেদন পড়লে বোঝা যায় না। তবে এবার কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে এ দফায় নববর্ষের বেশ কয়েকদিন আগেই বাংলাদেশের দায়িত্বরত সকল দূতাবাসের রাষ্ট্রদূতদের কাছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। ওই যে বলছিলাম যে একদিকে বাংলাদেশের ভোটারদের কাছে, মানুষের কাছে প্রমাণ করা যে জামায়াতে ইসলামী আসলে বাংলাদেশের সকল উৎসবই মেনে নিতে রাজি আছে, তারা যদি ক্ষমতায়ও আসে, তাদের যদি আপনি ভোটও দেন, তাদেরকে রাজনীতির কেন্দ্রে রাখলেও বাংলাদেশ থেকে ওই 2025-এ যেমন রব ওঠানো হয়েছিল সেই আওয়াজ তুলে পয়লা বৈশাখ উদযাপনটা বাঙালির কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। সেটা যেমন জামায়াতে ইসলামী প্রমাণ করতে নিজেরাই রঙিন কাপড় পরে নানা রকম মোটিফ নিয়ে শোভাযাত্রা করতে আর গান গাইতে নেমে পড়েছে এবার, ঠিক তেমনি ভাবে জামায়াতের আমির সরাসরি বার্তা পাঠিয়েছেন যাদের এক রকমের আশঙ্কার মুখে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী এ দফায় নির্বাচনে জয়লাভ করতে পারল না। বিদেশের মিশন প্রধানদের কাছে ঢাকায় তিনি ইমেইল বার্তায় বলেছেন যে বাংলা নববর্ষের এই আনন্দক্ষণে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর থেকে নতুন সম্ভাবনার শুভ সূচনা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও সম্প্রীতির শাশ্বত গৌরবকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই বৈষম্যহীন আগামীর বাংলাদেশের পথে। ভাবেন জামায়াতে ইসলামী কিনা আমাদের সমৃদ্ধ সংস্কৃতির কথা বলছেন সম্প্রীতির সমৃদ্ধ গৌরবের কথা। তো এটা বাঙালির সংস্কৃতি কিনা বলা মুশকিল। ঠিক যেমনি ভাবে ইংরেজিতে যখন লিখেছেন জামায়াতের আমির মিশন প্রধানদের
উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তখন তিনি বলছেন, অন দ্য অসপিশিয়াস অকেশন অফ পহেলা বৈশাখ, দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, এই শুভেচ্ছা তিনি জানাচ্ছেন। অসপিশিয়াস অকেশনের বাংলা প্রথমেই যেটা মাথায় আসে নিশ্চিতভাবে সে বাংলা হয়ে ওঠে বাংলা নববর্ষের এই মঙ্গলময় ক্ষণে। অসপিশিয়াসের অর্থ তো সাধারণভাবে আমরা মঙ্গলময়ই করতে চাই। কে বলতে পারে হয়তো শুভ অর্থে এই শব্দটি ব্যবহার করেছেন জামায়াতের আমির। কে না জানে মঙ্গল শব্দে তাদের আপত্তির কথা। তবে জামায়াতে ইসলামীর এই নববর্ষ উদযাপনে শোভাযাত্রা নামিয়ে ফেলা, গান বাজনার মাধ্যমে নববর্ষকে আহ্বান জানানো প্রমাণ করে বাংলাদেশে সত্যিকার অর্থে এক চিমটি বৈশাখ ছাড়া রাজনীতিতে বা আসলে মূলধারায় টিকে থাকা মুশকিল। বাঙালি সংস্কৃতির সেই শক্তিটা সম্ভবত জামায়াতে ইসলামী বুঝতে পেরেছে এ দফায় অনেক সুযোগ হারিয়ে।